রাজধানীতে দূষণ রোধে হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্পনগরীতে ট্যানারি স্থানান্তরে শিল্প মন্ত্রণালয় ২০১৩ সালের পর থেকে ২৮ বার তাগিদ দিয়েছে। নৌ ও পরিবেশ মন্ত্রণালয় থেকেও সতর্কবাণী গিয়েছে বেশ কয়েকবার, কিন্তু তাতেও টনক নড়েনি ব্যবসায়ীদের। শেষ পর্যন্ত তা সরাতে সম্মত হয়ে সরকারকে কয়েক দফা দিনক্ষণ বেঁধে দিয়েছিলেন ব্যবসায়ীরা। এবার শিল্প মন্ত্রণালয় গেছে হার্ড লাইনে। শুক্রবার থেকেই কাঁচা চামড়া কেনাবেচা ও সরবরাহ করতে গেলেই দায়ী ব্যক্তিকে আটক করা হচ্ছে। তাই হাজারীবাগ জুড়ে এমন থমথমে পরিস্থিতি। কোথাও কোথাও আনলোড হচ্ছে শুকনো চামড়া। রাতেই হাজারীবাগের প্রবেশ পথে আটকে দেওয়া হয়েছে কাঁচা চামড়া। অবশ্য এতে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এগুলো তো ৩১ তারিখের মাল, ৩১ তারিখ রাত্রে এই গাড়িগুলো হাজারীবাগ ঢুকছে। এই গাড়িগুলো কেন ফেরত দেওয়া হচ্ছে, এটা আমরা তীব্র প্রতিবাদ করি। এটার কেন এখান থেকে ট্যানারি সরিয়ে নিতে অনীহা, এই প্রশ্নে আবারও পুরনো অজুহাত ব্যবসায়ীদের। সব ট্যানারির কাজ আমাদের পুরা দমে আমরা করতেছি। আমাদের জুন জুলাইয়ের ভিতরে ৪০ থেকে ৫০টা ট্যানারি আমরা প্রোডাকশনে যাব। তখন আপনারা যা করার আলোচনার মাধ্যমে আমরা করব, ইনশাল্লাহ আমরা চলে যাব। যদিও এলাকাবাসীরা এখনো চান যে কোনো মূল্যে কারখানাগুলো দ্রুত অপসারণ। দ্রুত চলে যাবে এটা আমরা প্রত্যাশা করতেছি। মানে একবার একটা উদ্যোগ নিব যে খাতি জমা আস্তে আস্তে ভাই তোমরা সরাই এখান থেকে। পুলিশ যদি সেভাবে দায়িত্ব পালন করে তাহলে ঢুকবে না, আর যদি পুলিশ সেভাবে দায়িত্ব পালন না করেন তাহলে তো ঢুকবে। ট্যানারি ব্যবসায়ীদের আর কোনো ছাড় না দিতে সরকারের প্রতি আহ্বানও তাদের। রাফেজ আদনান আদেল, ২১ টেলিভিশন, ঢাকা।